চিকিৎসকদের মতে বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিশুদ্ধ পানি ও খাদ্য ব্যবহার করা। বন্যার সময় পানির প্রায় সকল উৎস দূষিত হয়ে যায়। এ সময় একদিকে যেমন থাকে না বিদ্যুৎ সরবরাহ, অন্যদিকে আগুন জ্বালানোরও ব্যবস্থা থাকে না। তাই সহজে তৈরি ও সংরক্ষণ করা যায় এমন শুকনা খাবার যেমন চিড়া, মুড়ি, বিস্কিট হাতের কাছে রাখা ভালো। এক্ষেত্রে পানি ফোটানোর ব্যবস্থা না থাকলে প্রতি 1.5 লিটার খাওয়ার পানিতে 7.5 মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট, 3 লিটার পানিতে 15 মিলিগ্রাম ট্যাবলেট এবং 10 লিটার পানিতে 50 মিলিগ্রাম ট্যাবলেট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হবে। বন্যার সময় পয়ঃনিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় মানুষ ও পশু পাখির মলমূত্র পানির সঙ্গে মিশে যায়। এতে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, বৃদ্ধ আর গর্ভবতী নারীরা। এ সময় শিশু, বৃদ্ধ ও গর্ভবতীদের বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ করে তারা যেন পানিতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চিকিৎসকরা মনে করেন বন্যার দূষিত পানির কারণে পানিবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এ সময় আর্দ্র আবহাওয়ায় ফাঙ্গাসের বংশবিস্তার ঘটে। তাই যারা অ্যালার্জি ও হাঁপানিতে আক্রান্ত তাদের শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগের মাত্রা বেড়ে যায়। বন্যার পানির সংস্পর্শে বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণ যেমন দাউদ, খোসপাচড়া, চুলকানি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার আশঙ্কা থাকে। চর্মরোগ দেখা দিলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সহযোগিতা নেওয়ার চেষ্টা করার কথা জানান তারা। তাদের মতে এ সময় ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বেরিয়ে যায়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে খাওয়ার স্যালাইন বা ORS দেওয়ার পরামর্শ দেন তারা। স্যালাইন বানানোর জন্য অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতেও বলেন তারা। পাশাপাশি ভাতের মাড়, চিড়ার পানি ও ডাবের পানি খাওয়াতে বলেন তারা। এছাড়া বৃষ্টি, ঝড়, বন্যার কারণে ঠান্ডা লেগে অনেক সময় কফ, কাশি, শ্বাসকষ্ট, জ্বর প্রভৃতি হয়ে থাকে। এক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথাও জানান তারা। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।